তো বন্ধুরা, যদি আপনাদের সিম নষ্ট হয়ে গেছে আধার কার্ডে, যদি আপনার এনআরসি বায়োমেট্রিকে যদি আপনার ফিঙ্গার দিয়েছিলেন, তাহলে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না, বা আপনাদের নিজের এনরোলমেন্ট স্লিপ হারিয়ে গেছে বা ফেটে গেছে, তাহলে আপনারা কিভাবে চেক করবেন নিজের এনআরসির বায়োমেট্রিকের আধার। চলুন আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আপনারা নিজের আধার কার্ড আপনারা চেক করবেন বা ডাউনলোড করবেন। তো ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। চলুন স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছো? আশা করি ভালো থাকবেন। তো আজকের ভিডিওতে আমি আবার আধারের বিষয়ে নিয়ে এনআরসি যে বায়োমেট্রিকের প্রবলেম ছিল, আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন আর বুঝবেন। তো চলুন আমি আপনাদেরকে বল দিই, তো আমি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা বেশি কমেন্ট দিয়েছেন আন্ডার প্রসেস, মানে আপনাদের আধার কার্ডটা আন্ডার প্রসেস। আমি আন্ডার প্রসেসের বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আপনারা আন্ডার প্রসেসের বিষয়ে আপনারা বেশি কমেন্ট করেছেন, তো এর জন্য আমি এই ভিডিওটি বানালাম। আর আমি আজকে আবার বলবো এই ভিডিওতে যে আপনারা আন্ডার প্রসেস হচ্ছে, তাহলে আপনারা কি করবেন। তো বন্ধুরা, যাহার আধার কার্ডটা অলরেডি মানে জেনারেট হয়ে গেছে, যাহার এনআরসির বায়োমেট্রিকের প্রবলেম ছিল, তাহাদের জন্য গুড নিউজ, সুখবর। ভালো হচ্ছে, আপনাদের আধার কার্ডটা জেনারেট হয়ে গেছে। আপনারা 3-4 বছর থেকে আপনারা অপেক্ষা করেছিলেন যে আপনাদের আধার কার্ডটা কোন দিন হবে, কোন দিন আমার অসম সরকার মানে এটার সলিউশন দিব। তো এইখানে বর্তমানে আপনার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা তিনি মহোদয় বলেছিলেন যে 15 দিনের ভিতরে আপনাদের আধার কার্ডটা মানে রিজেক্ট হবে, আর মানে ধীরে ধীরে আপনাদের যে আধার কার্ডটা মানে জেনারেট হয়ে যাবে। তো এইরকম ঠিক হচ্ছে। প্রায় মানুষের আমি দেখি প্রায় 5 লক্ষ মানুষের আধার কার্ডটা বর্তমানে জেনারেট হয়ে গেছে, মানে হয়ে গেছে। আর প্রায় যে আপনার 13 লক্ষ থেকে আপনারা বাদবাকি মানুষ, আপনার 13-14 লক্ষ যে ছিলেন, বাদবাকি মানুষের মানে এখন পর্যন্ত জেনারেট হচ্ছে, কেউ আন্ডার প্রসেস আছে, ঠিক আছে। তো তাহার জন্য কি করবেন আপনারা, যার আধার কার্ডটা জেনারেট হচ্ছে না। তো আমি দেখছি আপনারা যদি চেক করেন আধার কার্ডটা, আপনারা যে এনরোলমেন্ট নাম্বারটা ছিল, আপনারা যে রিসিপ্টটা ছিল, আপনারা আধার কার্ড যে সময় এনআরসি বানাতে সময় আপনার এনআরসি যে রিসিপ্টটা ছিল, ওই নম্বরটা দেওয়ার পর আপনারা চেক করেন, তাহলে আপনারা আন্ডার প্রসেস শো করে এই রকমের, ঠিক আছে। যদি এই রকমের শো করছে, তাহলে আপনারা কি করবেন। তো বন্ধুরা, এইখানে বলা হচ্ছে যে আন্ডার প্রসেস উইদিন ফিউ ডেজ, এখানে বলা আছে মানে কিছুদিন ওয়েট করবার জন্য। তো বন্ধুরা, এখনও আপনারা কিছুদিন আরও ওয়েট করেন। এখন দেখুন 5 থেকে 7 লক্ষ মানুষ এখন পর্যন্ত মানে এখন জেনারেট হচ্ছে না। তো অত ধীরে 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 আপনারা যে ডকুমেন্ট আপনারা ব্লকে এই কদিন আগে আমি শুনেছিলাম যে এই মাসের আগে 1-1.5 মাসে আগে, তো আমি যে শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহোদয় বলেছেন একটি নোটিশের মাধ্যমে, আমি দেখলাম একটি যে আমরা আসামে নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা নিজের ব্লকে বা সার্কেল অফিসে গিয়ে আপনার নিজের আধারের যে এনরোলমেন্ট স্লিপ, যে আপনারা বায়োমেট্রিকের ফিঙ্গারের স্লিপটা ওটা তারপর আপনারা নিজের যে আধার কার্ড, যে আপনার ফ্যামিলির আধার কার্ড, বাবার আধার কার্ড বা আপনার এনআরসির যে আপনারা ড্রাফট কপি, এটা নিয়ে আপনারা দিয়েছিলেন নিজের ব্লকে, তারপর সার্কেল অফিসে কেউ মানে অন্যান্য জায়গাতে দিয়ে আপনারা পাঠিয়েছিলেন। তো এটা কিছু না, আপনারা দিয়েছিলেন। যদি আপনার এই মনে যদি আপনার ডাউট থাকে যে আমার কাগজটা দিয়েছিলাম বা আমার কাগজটা মানে ঠিক জায়গাতে পৌঁছেছে না, তো আপনারা এটা কোনো কিছু হবে না। আপনাদের যে মানে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আধার রিজেক্ট হবে, তো আপনাদের আধার যদি রিজেক্ট হয়ে যায়, তা অলরেডি তাদের কাছে অটোমেটিকলি ডিটেলসটা পেয়ে যাবেন। আর সাবমিট হচ্ছে না যদি আপনাদের, যদি ওইখানে যদি আপনারা মনে করেন যে আমার ডকুমেন্টটা গেছে কি না ব্লকে, আমার এই জন্য আমার আধার কার্ডটা আন্ডার প্রসেস এখন পর্যন্ত হচ্ছে না, তো আপনারা বন্ধুরা এটা মানে ভাববেন না। আপনাদের আধার কার্ডটা অলরেডি যদি আপনারা আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে আপনারা ধীরে ধীরে মানে আপনাদের আধার কার্ডটা জেনারেট হবে, আর নাইলে আপনারা ডাইরেক্ট রিজেক্ট যদি দেখায় আপনারা যে চেক করার পর, আমি আপনাদেরকে চেক করে আপনাদেরকে দেখাবো কীভাবে। যদি রিজেক্ট দেখায়, তাহলে আপনারা আবার নিউ এনরোলমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি আপনাদের আন্ডার প্রসেস যদি দেখাচ্ছে ফিউ ডেজ আন্ডার প্রসেস, যদি এইরকম যদি প্রবলেম দেখাচ্ছে, তাহলে আপনারা অপেক্ষা করবেন বন্ধুরা। এখন পর্যন্ত আমি আশা করি আপনাদেরকে আধার কার্ডটা জেনারেট হয়ে যাবে, আমি জানি। কেন যে তিনি বলেছেন 15 দিনের ভিতরে। আমি দেখছি প্রায় আমারও আধারের যে প্রবলেম ছিল, আমার খুদ নিজের আধারের প্রবলেম ছিল, ওটা আমারও মানে জেনারেট হয়ে গেছে। আর আমি আপনাদেরকে মানে প্রায় মানুষের আমি ডাউনলোড করে দিয়েছিলাম, এই জন্য আমি আমার পার্সোনাল ইনফরমেশনটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা অপেক্ষা করবেন, হয়ে যাবো। আর যদি হয় না 1 মাসের ভিতরে, তাহলে আপনারা রিজেক্ট হবো। তো বন্ধুরা, আমি এটা বললাম যার এনরোলমেন্ট স্লিপ আছে তাহার জন্য। আর যাহারা এনরোলমেন্ট স্লিপটা মানে আর কি হারে গেছে বা কোনো জায়গাতে পড়ে যায় বা
আপনাদের জন্য কোনো খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের যে আধার কার্ডটা এখন চেক করা লাগবে যে আপনাদের এনআরসিতে আধার কার্ড দিয়েছিলেন, আপনার বাচ্চা হোক বা আপনাদের কেউ ফ্যামিলি হোক, বাবা মা ভাই বোন যাহারা হোক, তাহারা তো চেক করতেই লাগবে যে আমার আধার কার্ডটা বর্তমানে এখন প্রয়োজন পড়েছে। তাহলে আপনারা কি করবেন? আধার কার্ডের যে স্লিপটা যদি থাকে না, তাহলে আপনারা কি করবেন? যার আধার কার্ডে এনআরসিতে বায়োমেট্রিকে দেওয়া ছিল, আপনারা বেশিরভাগ আমি দেখছি কেউ চাউলের প্রবলেম হতে, যে চাউলের কার্ডটার নাম কাটা হয়েছিল আধার কার্ডের জন্য। তো আপনারা এই প্রবলেমের জন্য আপনারা এখন আধার কার্ড প্রায় মানুষের হয়ে গেছে, তাহলে আপডেটে কি দেওয়া ছিল রেশন কার্ডে, মানে আপনারা ডিলারে গিয়ে নিজের ফিঙ্গারটা দিয়েছেন প্রায় মানুষ আমি দেখছি। আধার কার্ড যার এনআরসির বায়োমেট্রিকের কারণে আটকে ছিল, যাহার জেনারেট হয়ে গেছে, প্রায় মানুষ আমি জিজ্ঞেস করার পর আমি দেখছি ডিলারের কাছে নিয়ে তাহারা দিয়েছেন। তো বন্ধুরা, আমি আবার আপনাদেরকে ভালো করে এই ভিডিওটি আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং যার সমস্যা আছে তাদের সাথে শেয়ার করবেন। তে আপনারা কি করবেন? যদি আপনারা ফেটে যায় রিসিপ্ট বা আপনারা কোনো কারণে আপনারা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে আপনারা চেক করবেন, ওটারও আপনারা একটি মানে প্রসেস আছে। তাহলে আপনারা কি করবেন? নিজের যে আধার সেন্টার, মানে এখানে এখন বর্তমানে সরকারের নোটিশ দেওয়ার পর আধারের যে সেন্টার ছিল, প্রাইভেট আধার সেন্টার, যে মানুষের টাকা নিয়ে আধার কার্ড এইরকম 200-250 টাকা নিয়ে আপনারা আধার কার্ড বানিয়েছিলেন, ওটা এখন বর্তমানে বন্ধ করা হয়ে গেছে। আর এই এনআরসির প্রবলেমে যে মানে মুখ্যমন্ত্রীর অর্ডারের বিষয় থেকে পর থেকে যে আধারের সেন্টারগুলো, মানে প্রাইভেট সেন্টারগুলো এখন বন্ধ করা হয়ে গেছে, কিছু কাম হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম আমার এইখানে কয়টি আধারের সেন্টার ছিল, আমি নাম বলবো না, লেকিন ওখানেও বন্ধ করা হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন? আপনারা যে এনআরসির মানে প্রবলেমের জন্য যে নিজের ডিস্ট্রিক্টে ব্লক বা আপনাদের সার্কেল অফিস বা রিজিওনাল অফিস বা আপনারা ডিপ্টি কমিশনার অফিসে, ওখানে আপনারা জিজ্ঞাসা করবেন গিয়ে যে এনআরসির বায়োমেট্রিকের কারণে কোন জায়গায় আধার কার্ডের সেন্টার দেওয়া হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন যেখানে হয় আপনার ডিস্ট্রিক্টে, ওখানে গিয়ে আপনারা নিজের ফিঙ্গার ওখানে মানে আধার অফিসারের যে সঙ্গে আপনারা কথা বলবেন যে দাদা আমার আধার কার্ডের যে রিসিপ্টটা ছিল হারিয়ে গেছে বা ফেটে গেছে বা জ্বলে গেছে, এইরকম আপনারা বলবেন। তারপর আপনারা নিজের বলবেন ওখানে একটা মিসিং থাকবে আপনার আধার বায়োমেট্রিকের মিসিং, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর অটোমেটিকলি আপনারা মানে ডিটেলটা ফেচ হয়ে এসে যাবে। তারপর আপনারা মানে নিজের ফিঙ্গার আর আপনারা চোখের যে বায়োমেট্রিক দেওয়ার পর আপনারা যে রিসিপ্টটা আপনারা হারিয়েছিল ওটা আপনার জেনারেট হয়ে এসে যাবে। তারপর আপনারা মোবাইল নম্বর যদি আপনার নষ্ট হয়ে যায়, মোবাইল নম্বরটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা এই ফিঙ্গার দেওয়ার পর আপনার মোবাইল নম্বরও চেঞ্জ করতে পারবেন এবং আপনার আধার কার্ডও ডাউনলোড করতে পারবেন। লেকিন এই প্রক্রিয়াটা মানে কিছু লম্বা আছে, আপনারা ভালো করে ওখানে বসতে হবে বা আপনাদেরকে জিজ্ঞাসা করার পর টাইম দিবেন, তারপর ওই টাইমে গিয়ে আপনারা মানে ওই প্রসেসটা করা হবে। কেন আপনাদের যদি হারিয়ে যায় তাহলে বেশি দিকদারি হয়। এখানে এখন আধার অফিসে আমি দেখছি বেশিরভাগ প্রায় মানুষের ওখানে জাম থাকে, ভিড়ভাড় থাকে, এর জন্য মানুষ ওখানে গিয়ে মানে আর কি বসে থাকে। তো আপনাদেরকে বললাম ওখানে যাবেন। আমি আধার অফিসারের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমার এইরকমে আধারের যে আমার সিম নষ্ট হয়ে গেছে বা আমার আধারের যে বায়োমেট্রিক স্লিপ যে ছিল, যে এনরোলমেন্ট যে আন্ডার প্রসেস হচ্ছে, যে স্ট্যাটাস চেক করবার যে স্লিপটা ছিল ওটা হেরে গেছে। তিনি বলেছিলেন যে একটি মিসিং আপনাদের একটি অপশন আছে, আমার মিসিং আসার পর আপনাদেরকে আমি এইরকম আপনাদের প্রবলেমের সলিউশনটা আমি করব। আপনারা যে রিসিপ্টটা পাবেন তারপর আপনারা চেক করতে পারবেন আপনার এনআরসির আধার কার্ড হচ্ছে কি না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিলাম যার আধার কার্ড হয়েছে তাহারা গুড নিউজ, আপনারা ভালো থাকবেন। আপনার আধার কার্ড এখন নিজের যে জায়গাতে লাগে আপনারা দিয়ে দেন, আপনারা ভালো নিউজ, আপনারা ভালো হচ্ছে। আর যার আধার কার্ডটা হচ্ছে না তাহলে আপনারা অপেক্ষা করবেন। আর যার আধার কার্ডে যে আপনারা রিসিপ্ট হারিয়ে গেছে বা আপনারা ফেটে গেছে, সিম নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা আধার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। এখন বর্তমানে আধারের যে মানে প্রক্রিয়াটা আধার কার্ডের এনআরসির দেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আধার কার্ড এখন বর্তমানে জেনারেট হচ্ছে আপনার আধার কার্ডটা, যাদের বর্তমানে এখন সেন্টার দেওয়া হচ্ছে। আপনারা ওখানে গিয়ে আর কি আপনারা নিজের মতামত আপনারা ওখানে শেয়ার করতে পারবেন যে আপনার প্রবলেমটা কি, ওখানে গেলে আপনারা সব প্রবলেমের সমাধান ওখানে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি পুরো আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি যে আধারের বিষয়ে কি করতে লাগবে। আমার যে যদি আপনারা যদি কথাটা যদি ভালো করে বুঝছেন তাহলে আপনারা অফিসে গিয়ে চেক করবেন। যদি আমি কোনো ভুল বলছি তাহলে আপনারা বলবেন কমেন্ট করে। বন্ধুরা, আপনারা যাবেন, আপনারা
অবশ্যই আমি জানি হবে। আপনারা যদি রিসিপ্ট যদি ফেটে যায় তাহলে আপনারা ওখানে গিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে আপনারা ডাইরেক্ট আপনারা রিসিপ্ট জেনারেট করে আপনারা আধার কার্ডটা চেক করে আপনারা এনআরসির আধার কার্ডটা বের করতে পারবেন। আর আরেকটি বিষয় হলো, আমি বহুত প্রায় মানুষের আমি কমেন্টে দেখছিলাম, আমাকে মানে আর কি ফেস টু ফেস কতজন মানুষ বলেছিলেন যে এনআরসির যারা এনআরসির ডাটা নেই তাহারা আধার কার্ড মানে আর কি হবে না। এই রকমের কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটি ভিডিওয়ে, টুইট করে বলেছিলেন, একটি লাইভ ভিডিও তিনি বলেছিলেন যে যাহার এনআরসির সঙ্গে কোনো এটি রিলেশন নেই আপনাদের আধার কার্ডের, ঠিক আছে। এটা হলো মানে আধার বানানোর সময় আপনার যে কোনো সার্ভারের প্রবলেমের কারণে আপনাদের আধার কার্ডটা আটকে ছিল, তো ওইটা আপনাদের বর্তমানে এখানে এখন ছুটানো হওয়ার আনলক হওয়ার আপনার ধীরে ধীরে আপনার আধার কার্ডটা জেনারেট হচ্ছে, আর কেউ এখন পর্যন্ত হচ্ছে না। তো এই জন্য প্রায় মানুষ আমাকে কমেন্ট করেছিলেন, এর জন্য আমি এই ভিডিওটা বানালাম। ভিডিওটা লম্বা হয়েছে লেকিন আপনারা ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা, আর আপনারা যেভাবে আমি বলছি এই ভিডিওতে ওই আপনারা গাইডটি মেনে আপনারা আধার অফিসে যাবেন। আর যাহার মানে আধার কার্ডটা হয়েছে না, ঠিক আছে, আপনারা যদি চান কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছিলাম। আপনারা এই ভিডিওতে যে আই বটনে ক্লিক করলে পাবেন, আর নাহলে আপনারা ডিসক্রিপশনে গিয়ে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আর নাহলে আপনারা এন্ড স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আপনারা কীভাবে স্ট্যাটাস যে চেক করা হয় আধার কার্ডে আপনারা ওখান থেকে আপনারা মোবাইল দিয়ে চেক করতে পারবেন, যার এনরোলমেন্ট রিসিপ্ট আছে, ঠিক আছে। এটা আপনারা এই ভিডিওটা আমি যত মানে আর কি আমি ইন্ট্রোডাকশন মানে পরিচয়টা আপনার যতটা আমি আপনাদের গাইডটা দিই, আমি একদম জেনুইন গাইডটা দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি লাইক করবেন, এবং আপনারা ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনারা ফেসবুক পেজটি ফলো করবেন, তাহলে আপনারা ইনফরমেশন এই ধরনের যদি আমি কোনো সময় ইনফরমেশন দিই তাহলে আপনারা ফেসবুকে পাবেন। ফেসবুক পেজটি ফলো করার জন্য আপনাদের পয়সা লাগে না, আপনারা অনলি এক ক্লিকে ফলো করতে পারবেন। আবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মিলছি বন্ধুরা আমি আরেকটা ভিডিওতে। আপনাদের ভিডিওটি নিজের সময় বের করে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদেরকে ভালো করে বুঝেছেন। তো ধন্যবাদ সবাইকে।